আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার চাইতে আপনার ওই ফালতু নায়িকা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে? আমাকে বের করে দিয়ে ওই ডাইনির সাথে থাকতে চাইছিলেন আপনি? হ্যাঁ, নূর আবারও ধাক্কা দিয়ে পড়ল। মানছি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, তার জন্য তো কতবার মাফ চাচ্ছি, কিন্তু আপনি তো ঘাড় তেরা ঘোড়ার মতো বাঁকা হয়ে বসে আছেন। এভাবে নূর বারবার করে ধাক্কা দিচ্ছে আর আদিত্য পেছাচ্ছে, তবে আদিত্য কোনো প্রতিক্রিয়া করছে না, শুধু এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। এতে করে নূর যেন আরও ক্ষেপে গেল। ভেতরের কষ্ট এবার তার কণ্ঠে আর চোখেও বিদ্যমান হলো। আবারও ধাক্কা দিয়ে কষ্ট আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মাপ না হয় নাই করলেন, তাই বলে আমাকে ছেড়ে যাবেন আপনি? নিউ ইয়র্ক চলে যাওয়ার প্ল্যান করছেন, টিকিটও করে ফেলেছেন। আমাকে ছেড়ে যাওয়ার এত সাহস কে দিল আপনাকে? বলুন কে দিল? একবারও বুক কাঁপলো না আপনার? বলতে বলতে নূর কেঁদে উঠল। কান্নারত কণ্ঠে আদিত্যের বুকে দুই হাতে কিল মারতে মারতে পাগলের মতো বলতে লাগলো, কিভাবে পারলেন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে? বলুন কিভাবে পারলেন? কিভাবে কিভাবে কিভাবে? এই পর্যায়ে এসে প্রতিক্রিয়া করলো আদিত্য, আর এমন প্রতিক্রিয়া করলো যে নূরকে মুহূর্তেই স্থির মানবে পরিণত করে দিল। অশান্ত ঢেউকে এক মুহূর্তেই থামিয়ে দিল সব কোলাহল। যখন নূরের আক্রমণের মাঝে আচমকা আদিত্য নূরের ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠদ্বয় মিলিত করল। থমকে গেল নূর, থেমে গেল আক্রমণাত্মক হাত দুটো, জমে গেল তার আপাত মস্তক, হৃদস্পন্দনের আলোড়নও থেমে গেল মুহূর্তেই। দুই হাতে নূরের মুখটা ধরে অথচ যুগল মেলালো আদিত্য। মেলিত অবস্থাতেই নূরকে ঠেলে নিয়ে পেছনের দেওয়ালের সাথে আটকে ধরল। আরও নিবিড়ভাবে মেলালো ওষ্ঠদ্বয়। আহরণ শুরু হলো পুষ্পমধুর। সারা অঙ্গ শিহরণে কেঁপে উঠল নূরের। নিঃশ্বাস 10 মণ ওজন সমান ভারী হচ্ছে। অসাড় হয়ে এলো শরীর, শক্তিহীন হয়ে লুটিয়ে পড়বে বুঝি এক্ষুনি। নিজেকে টিকিয়ে রাখতে সে অবলম্বন হিসেবে দুই হাতে খামচে ধরল আদিত্যের বুকের ওপরের শার্টের অংশ। আদিত্য এবার এক হাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে একেবারে মিশিয়ে ফেলল। এতক্ষণ ক্রিয়াবিহীন থাকলেও এখন আর থাকতে পারল না নূর। আদিত্যের লোমহর্ষক ক্রিয়ায় এবার নূরও প্রতিক্রিয়া দেখালো। প্রিয়র সান্নিধ্যে সাড়া দিতে বাধ্য হলো সে। এক পাক্ষিক কার্য এবার দ্বিপাক্ষিক হলো। লেনদেন শুরু হলো দুজনের সকল অনুভূতির। দুজন দুজনার মাঝের জমে থাকা সব বিষ টেনে নিল। নূরের চোখ বেয়ে গড়িয়ে পড়ল প্রাপ্তির সুখ। দুজনের এই লেনদেন কতক্ষণ চলল তার হুঁশ নেই কারোরই। এক পর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো নূরের। আদিত্য সমাপ্তি ঘটালো ক্রিয়ার। কপালের সাথে কপাল ঠেকিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। আদিত্য সরে আসতে নিলেই নূর আদিত্যের ধরে রাখা শার্টটা আরও শক্ত করে খামচে ধরে আদিত্যকে নিচের দিকে টেনে ধরল। কপাল ঠেকানো অবস্থায় নজর নিচের দিকে রেখে নূর আবেগ ভরা আকুল কণ্ঠে বলল, প্লিজ আর দূরে সরিয়ে দেবেন না আমাকে, কাছে টেনে নিন আমাকে, সামিল করে নিন নিজের মাঝে। আপনাতে মিলিয়ে যেতে চাই আমি, আপনার শৈবালিনী, আপনি নামক সাগরে মিলিত হতে চাই। আদিত্য মাথা তুলে নূরের হাত ছাড়িয়ে হালকা সরে এলো। ঠোঁট বাঁকিয়ে জিহ্বা দিয়ে মুখের মাঝে জয়ের মতো উচ্চারণ করে বলল, এইভাবে না, আমাতে মিশতে হলে আগে তোমাকে পুরোপুরি শৈবলিনী হতে হবে। শৈবলিনীর আসল রূপে নিজেকে তৈরি করতে হবে। নূর কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্য নেশাময় হাসির রেখা ঝুলিয়ে নূরের হাত ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। নূরও বিনা বাক্যে আদিত্যের সাথে চলল। আদিত্য নূরকে একটা রুমে নিয়ে এলো। রুমে এসে নূরের হাত ছেড়ে কাবার্ড খুলে সেখান থেকে বিশাল একটা প্যাকেট বের করে আনলো। সেটা এনে নূরের সামনে ধরে বলল, এসব তোমার জন্য, এগুলো পরে নিজেকে শৈবলিনী রূপে সাজাও। নূর দেখল সেখানে বিয়ের শাড়ির মতো লাল কারুকাজ করা শাড়ি, আর তার উপর কিছু গহনা। নূর অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কোথা থেকে আসলো? আদিত্য বলল, সেসব পরে জানবে, আগে এগুলো পরে নাও। আর হ্যাঁ, শাড়ি পরা নিয়ে চিন্তা করো না, এটা অটোমেটিক কুচি করা শাড়ি, তোমাকে শুধু পরতে হবে, আর বাড়তি কিছুই করতে হবে না। তোমার জন্য
স্পেশালভাবে ডিজাইন করিয়েছি এটা। শাড়ি তো আমিও পরিয়ে দিতে পারতাম, তবে আমি তোমাকে পুরো সাজে একবারে দেখতে চাই। নাও, এখন পরে নাও, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। নূর লজ্জা মিশ্রিত হেসে মাথা নেড়ে আদিত্যের হাত থেকে প্যাকেটটা নিল। আদিত্য বেরিয়ে যেতে নিয়ে আবার ঘাড় বাঁকিয়ে পড়ল। শোনো, বেশি অপেক্ষা করিও না, এমনিতেই অনেক অপেক্ষা করিয়েছো, জলদি এসো। নূর লজ্জায় মাথা নিচু করে দাঁড়ালো। আদিত্য মুচকি হেসে বেরিয়ে গেল। বাইরে এসে অপেক্ষা করতে লাগলো নূরের। অধীর আগ্রহে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। হার্টবিট অস্বাভাবিক গতিতে চলছে। মিনিট 10 পর আদিত্যের অপেক্ষার অবসান ঘটিয়ে দরজা খুলে বেরিয়ে এলো নূর। লাল শাড়ি আর গহনায় নববধূ বেশে সজ্জিত হয়েছে সে। মাথার উপরে লম্বা বধূর ওড়নাটা ঝুলে মাটি পর্যন্ত লুটিয়ে পড়েছে। ধীরে ধীরে সামনে এগিয়ে আসার সময় ওড়নার 2 ধার ফ্লোরে লেপ্টে আসছে। নূরের পানে দৃষ্টি মেলতেই থমকিত হলো আদিত্যের সর্বস্ব। হৃদস্পন্দন তার গতি হারালো। মস্তিষ্ক তার ক্রিয়া ভুলে গেল। নিঃশ্বাস তার আনাগোনা ভুলে গেল। আখি তার পলক ফেলা ভুলে গেল। একই দেখল সে, এ যে মরণঘাতী রমণী। এখনই বুঝি হৃৎপিণ্ডটা ছুটে বেরিয়ে লুটিয়ে পড়বে এই রমণীর চরণে। এই সৌন্দর্য যে অসামান্য, অলৌকিক, ভাষায় ব্যক্ত করা কেবলই ব্যর্থতা। এই অপূর্ব মহীয়সী রমণীটি শুধু আদিত্যের শৈবলিনী। ভাবতেই যেন নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ মনে হচ্ছে। আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় চোখ নামিয়ে নিল নূর। আজ যেন সব লজ্জারা ওর ঠিকানাতেই এসেছে ভিড়। এত কেন লজ্জা লাগছে ওর? আদিত্য যাও একটু সবল ছিল, নূরের এই লাজে রাঙা মুখ যেন আরো ঘায়েল করে দিল তাকে। মেয়েটা কি আজ একেবারেই মেরে ফেলতে চাইছে তাকে? একে তো নূরের এই নববধূ রূপ, তার উপর এই লাজে রাঙা মুখ যেন নূরকে পুরোপুরি শৈবলিনীর রূপ দিয়েছে। যে রূপে আদিত্যের দেখার অদম্য আকাঙ্ক্ষা ছিল, আজ ফাইনালি সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আদিত্যের। তীব্র নেশাপ্রবণ নজরে তাকিয়ে নূরের কাছে এগিয়ে গেল আদিত্য। কাছে এসে একটু ঝুঁকে সযত্নে কোলে তুলে নিল নূরকে। নূর প্রথমে হালকা একটু চমকালো, তারপরও আবারও লজ্জার চাদরে মুড়ে গেল। লজ্জা লুকাতে মাথাটা আদিত্যের কাঁধের মাঝে লুকিয়ে ফেলল সে। আদিত্য নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে চলে এলো। ছাদে আসতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল নূর। অতীব আশ্চর্যান্বিত হয়ে চারিদিকে চোখ বোলাতে লাগলো সে। পুরো ছাদ বাহারি রং বেরঙের ফুল, বেলুন আর কার্টেন্স দিয়ে সাজানো। নূর অবাক চোখে আদিত্যের দিকে তাকিয়ে বলল, এসব কিভাবে, কখন করলেন আপনি? আদিত্য মুচকি হেসে বলল, বলছি জানেমান, আগে একটু বসতে তো দিবে। ছাদের মাঝ বরাবর একটা দোলনা আছে, যেটাকেও ফুল দিয়ে সুন্দর সাজানো হয়েছে, যেন কোনো ফেরি টেলের দেশ মনে হচ্ছে। আদিত্য নূরকে কোলে নিয়েই সেই দোলনায় গিয়ে বসল। নূরের চোখে চোখ রেখেই পা দিয়ে ফ্লোরে ঠেলা দিয়ে দোলনায় দোল দিল আদিত্য। দুলতে লাগলো দুজন। আদিত্যের নজর স্থির নূরেতে, আর কোনো কিছুতে নজর যাওয়ার সাধ্য কোথায় তার? নূর আবারও জিজ্ঞেস করল, বলুন না, এসব কিভাবে, কখন করলেন? আপনি তো জানতেন না যে আমি আসবো, তাহলে এসব কিভাবে করলেন? আদিত্য নূরের কপাল আর গালে আলতো করে আঙ্গুল বুলিয়ে বলতে লাগলো, আমি জানতাম তুমি আসবে, তাই তো তোমার স্বাগতমের জন্যই এত কসরত করলাম আমি। কিভাবে জানলেন আমি আসবো? যদি না আসতাম আমি? আসতে তো তোমাকে হতোই, না এসে কোথায় যাবে তুমি? তার মানে জিদানকে ওসব বলার জন্য আপনিই বলেছেন? আপনি জানতেন ওসব শুনে আমি রেগে যাব আর এখানে চলে আসবো? জানতাম। তোমার নর নক্ষত্র সবই যে আমার জানা। তোমাকে আমার চেয়ে ভালো আর কে চেনে? নূর এবার মলিন মুখ করে অভিমানী সুরে বলল, এতই যখন জানেন, তাহলে এতদিন কেন এত কঠোর ছিলেন? কেন এত অবজ্ঞা করছিলেন? আমার প্রতি সত্যিই এত ঘৃণা জন্মে গেছে আপনার? আদিত্য নূরের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল রেখে বলল, হুশ, এ কথা ভুলেও ভাববে না। তোমাকে ঘিরে আমার হাজার রকমের অনুভূতি হতে পারে, তবে ঘৃণা সেটা আজীবনেও সম্ভব না। আমি চেয়েও পারবো না। সে যতই তুমি আমাকে আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, আমার জানি বা নিয়ে নাও না কেন, তবু তোমাকে ঘৃণা করা আমার দ্বারা অসম্ভব। আমি নিজেকে ঘৃণা করতে পারি, কিন্তু তোমাকে কখনোই না। হ্যাঁ, তোমার সেদিনের কথায় রাগ তো প্রচুর হয়েছিল আমার।
অনেক অভিমান জন্মেছিল তোমার উপর, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তোমার প্রতি আমার ভালোবাসা, যা কখনোই কমার নয়, বরং সর্বদা আরও বাড়তেই থাকে তা। আমি চাইছিলাম এবার তুমিও একটু ভালোবাসার পীড়ন অনুভব করো। ভালোবাসা নাকি পুড়ে পুড়ে খাঁটি হয়। আমার ভালোবাসা তো অনেক খাঁটি হয়েছে, তাই এবার তোমারটাকেও খাঁটি করছিলাম, যাতে তুমি তোমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারো। জানো, সেদিন রাতে যে তোমাকে পদ্মফুল এনে দিয়েছিলাম, তুমি সেদিন বলেছিলে তুমি কোনো কিছুতে ভয় পাও না। আমি সেদিন মনে মনে বলেছিলাম তুমি একদিন ভয় পাবে, আর সেই ভয়ের কারণ হব আমি। এই আমিকে হারানোর ভয়ে মরিয়া হয়ে যাবে তুমি। আর আজ সেই দিনটাই এসেছে নূর। আজ আমাকে হারানোর ভয় তোমাকে সঠিক পথ দেখিয়েছে, তাই তো এত রাতে পাগলের মতো ছুটে এসেছো আমার কাছে। নূর ছলো ছলো চোখে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার ভয়কে সত্যি করে দিতে চাইছেন। আপনাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আপনি সত্যি আমাকে ছেড়ে চলে যাবেন? আদিত্য একটু বাঁকা হেসে বলল, হ্যাঁ, যাবই তো। যাব না তো কি করব? এমন বউয়ের কাছে কে থাকবে যে তার স্বামীকে এখনো পর্যন্ত ভালোবাসি বলল না? নূর মায়াবী কণ্ঠে বলল, সব সময় কি মুখে বলতে হয়? আমার মনের কথা কি বুঝতে পারেন না আপনি? হ্যাঁ পারি, তবে সেই কথাটাই ভালোবাসার মানুষের মুখ থেকে শোনার মাঝে যে খুশি আছে তাও অতুলনীয়। শুধু একবার বলো না, নাকি আজও আমাকে তৃষ্ণার্তই রাখবে? নূর লজ্জায় পড়ে গেল। সে চাইছে বলতে, কিন্তু কণ্ঠনালী কেন যেন বন্ধ হয়ে আসছে তার। এই সামান্য কথাটা বলতে এত কেন নার্ভাস হচ্ছেও। নূরের চুপ থাকা দেখে আদিত্য মিছে রাগ দেখিয়ে বলল, ঠিক আছে, আমি বরং নিউ ইয়র্কই চলে যাই। এখানে তো কেউ আমাকে ভালোই বাসে না। এখনই চলে যাব আমি, আর এক মুহূর্ত থাকবো না এখানে। নূর আঁতকে উঠে হঠাৎ আদিত্যের গলা চাপটে ধরে দ্রুত বলে উঠল, ভালোবাসি, 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 অনেক অনেক ভালোবাসি, সব থেকে বেশি, নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ প্লিজ প্লিজ, পায়ে পড়ছি আপনার। বলতে বলতেই কেঁদে দিল নূর। আদিত্যের ঠোঁটে ভাসল প্রাপ্তির খুশি। আজ তো সে সার্থক। সে পেরেছে, পেরেছে তার নূরের মন জয় করতে। এমনিতে তো নূরের চোখের পানি সহ্য করতে পারে না আদিত্য, তবে আজ নূরের চোখের এই পানিও তার কাছে ভালো লাগছে। এই পানিই যে তার ভালোবাসার বহিঃপ্রকাশ। কতটা চাই নূর আদিত্যকে, সেটাই বয়ান করেছে এই পানি। তবে বেশিক্ষণ নূরকে কাঁদতে দিল না আদিত্য। নূরের চোখের পানি মুছে বলল, হুশ, এই পাগলি, কে বললো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি? তোমাকে ছেড়ে গিয়ে কি আমার দেহে প্রাণ থাকবে? তাহলে ওই টিকিট কিসের? এমনিতে তো অনেক বুদ্ধিমান দেখাও, আর টিকিট দেখলে অথচ ডেট চোখে পড়লে না। আরে ওটা তো আমার গত বছরের টিকিট। শুটিংয়ের জন্য নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, তাই টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে কিছু প্রবলেম আসায় আর যাওয়া হয়নি। আর সেই টিকিট দেখেই তুমি আসমান জমিন ভেবে নিয়ে আসো। তবে যা হয়েছে ভালোই হয়েছে, ওটার জন্যই তো আজ তুমি এখানে আসলে। নূর অশ্রু সজল চোখে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল। সত্যি? তার মানে আপনি কোথাও যাচ্ছেন না? আদিত্য নূরের নাকের সাথে নাক ঘষে বলল, হুম, কোথাও যাচ্ছি না আমি। এই আদিত্যর থেকে তোমার কোনোদিনও নিস্তার নেই। নূরও খুশি মনে বলে উঠল। চাই ওরা নিস্তার, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে পাশে চাই। আদিত্য দুষ্টু হেসে নূরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলল, আচ্ছা, তার কি কি চাই শুনি তোমার? নিচে কি যেন বলছিলে তুমি, আবার বলো না। নূর লজ্জায় আদিত্যের বুকে মুখ লুকিয়ে বলল। জানি না, চান। আদিত্য হেসে উঠে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। প্রশান্তির সুখময় খুশি আবেশিত হলো দুজনের মন। কিছুক্ষণ পর নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠল, একটা গান শোনান না। বাব্বা, নুরানি আবার গানও শোনে নাকি? নূর বুঝতে পারছে আদিত্য ওকে পিঞ্চ করছে, তাই সে মুচকি হেসে শান্ত সুরে বলল, হ্যাঁ শোনে। এখন যে এই নূর আর সেই নূর নেই, এই নূরের এখন সবই ভালো লাগে, বিশেষ করে আপনার গলার গান। গান না একটু? ওকে মহারানী, আপনার আদেশ শিরোধার্য। তবে এই অধমের একটা শর্ত আছে, তোমাকে এ আপনি আপনি বলা ছেড়ে দিতে হবে। কেমন আঙ্কেল আঙ্কেল ফিলিং হয়। নূর আদিত্যের বুকের মাঝে হেসে দিল। আদিত্য মিছে রাগ দেখিয়ে বলল, হাসছো যে বড়, ফটাফট এক্ষুনি তুমি করে বলবে। বলো, আদিত্য আমার জন্য গান গাও, তবেই গাইব, না হলে কিন্তু কথা বলবো না।
আদিত্যের বাচ্চামো দেখে ভীষণ হাসি পেল নূরের। সে আদিত্যের আবদার রাখতে বুকে মাথা রেখেই লাজুক ভঙ্গিতে বলল। গান শোনাও না মিস্টার নায়ক। আদিত্য হাসি মুখে বলল। এখনই শোনাচ্ছি। আদিত্য নূরের থুতনির নিচে আঙ্গুল দিয়ে মুখটা উঁচু করে নূরের মুখের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থেকে গেয়ে উঠল। তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি চিল। তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা। তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ, তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ। তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক, দস্যু ছেলেটা পথ হারিয়ে হাঁটবে দিক বিদিক। তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন বেলা। নূরের দিকে নেশাময় চোখে তাকিয়ে গালে আঙ্গুল বোলাতে বোলাতে গান গাইছে আদিত্য। নেশা তীব্র হচ্ছে তার, মাতাল হয়ে যাচ্ছে কেমন। মাথা নইয়ে ধীরে ধীরে নূরের দিকে ঝুঁকে যাচ্ছে আদিত্য। নিঃশ্বাস আবারও ভারী হয়ে আসছে নূরের, কম্পন সৃষ্টি হচ্ছে ভেতর বাহিরে। তাকাতে পারছে না আদিত্যের ওই নেশাময় চোখে। নিজেকে বাঁচাতে আদিত্যের বুকটাই বেছে নিল সে। শার্ট খামচে ধরে লুকিয়ে পড়ল সেখানে। আদিত্য নূরকে কোলে নিয়ে আবার উঠে দাঁড়ালো, ছাদের অন্য পাশে এলো, যেখানে আর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে নূরের জন্য। নূর মাথা তুলে সামনে আরও একবার চমকিত হলো। এখানে ছোট্ট ঘরের মতো চৌকানো করে সাজানো হয়েছে, সাদা রঙের পর্দা দিয়ে চারপাশ ঘেরাও করা। কতই না অপূর্ব লাগছে দেখতে। আদিত্য নূরকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। গদি বিছানো সাদা বিছানায় নূরকে বসিয়ে দিল আদিত্য। লজ্জায় নতজানু হয়ে বসে রইল নূর। বুকের মাঝে তার ভীষণ ধুকপুক করছে, হাড়টা বুঝি আজ প্লাস্টি হয়ে যাবে। আদিত্য প্রথমে নূরের মাথার ওড়নাটা আস্তে করে নামিয়ে দিল, তারপর ধীরে ধীরে শরীর থেকে গহনাগুলো আলাদা করলো। মুখটা এগিয়ে নিয়ে অথর ছোঁয়ালো নূরের ললাটে। অথরের স্পর্শ ছড়ালো সারা মুখ জুড়ে। নূরের সারা অঙ্গে মরণঘাতী কম্পনের বিস্তার ঘটল। নিঃশ্বাসের ভারীর মাত্রা হলো তীব্র। দুই হাতে বিছানার চাদর খামচে ধরল সে। আদিত্যের দৃষ্টি পড়ল নূরের কম্পিত ওষ্ঠদয়ে, যেথায় সে কিছুক্ষণ পূর্বেই জীবনে শ্রেষ্ঠ সুধা পান করেছিল। নেশা তীব্র হলো তার। হাজার জনমের তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল সেই পানে। এক হাত নূরের কানের নিচে দিয়ে অন্য হাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে আবারও বশীভূত হলো নূরের ওষ্ঠদয়ের গভীরে। সারা দিল নূর। ওইভাবেই নূরকে নিয়ে শুয়ে পড়ল আদিত্য। দ্রবীভূত হলো দুজন দুজনের মাঝে। শৈবলিনী মিলিত হলো তার সমুদ্রে। সুখময় রাতের চাদর সরিয়ে আগমন ঘটল ঝলমলে সকালের। শুভ্র পর্দার আড়াল থেকে দস্যু রোদেরা উকি ঝুঁকি করতে লাগলো। ভেতরে প্রবেশের অদম্য ইচ্ছে যেন তাদের।